দিন শেষে কে সফলতার হাসি নিয়ে ফেসবুক থেকে বিদায় নেবে সেটা নিয়েই কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ একটা প্রতিযোগিতা চলতেছে। আপনি হয়তো যখন ফেসবুকে কাজ শুরু করেছিলেন তখন আপনার সাথে অনেক বন্ধুবান্ধব ছিল, আপনাকে প্রতিনিয়ত তারা সাপোর্ট করতো, আপনার পোস্টগুলোতে তারা কমেন্টস করতো, তারা আপনার সাথে সব সময় ছিল, আপনিও তাদের সাথে ছিলেন। অনেকেই দেখবেন এই লম্বা সময়ে হারায় গিয়েছে আর আপনি এখনও টিকে আছেন। এর অর্থ হলো আপনার মধ্যে সেই ধারাবাহিকতা আর সেই কনসিস্টেন্সি রয়েছে, যেটা সফলতার একমাত্র চাবিকাঠি। আপনি যদি এটা ধরে রাখতে পারেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি চালায় যেতে পারেন, আপনার সাথে কে থাকলো কে থাকলো না সেটা নিয়ে আপনি দুশ্চিন্তা না করে যদি আপনার কাজগুলো যদি আপনি প্রতিনিয়ত করে যেতে পারেন, আপনি দিন শেষে এখান থেকে সফলতার হাসি হাসবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো আপনি যখন কাজ শুরু করেছিলেন তখন কিন্তু আপনার মধ্যে যে ইচ্ছা আর যে স্পৃহা ছিল, সকলের মধ্যেও কিন্তু সেম ইচ্ছা আর স্পৃহা ছিল, কারণ সকলেই এখানে সফলতার জন্যই আসে। সকলেই এখানে কনসিস্টেন্সি ধরে রেখে কাজ করে যেতে চায়, কিন্তু এদের মধ্যেই ফেসবুক পরীক্ষা নেয় অনেকের। যেমন অনেকের ধারাবাহিকতা ধরে রাখার জন্য অনেক ধরনের পরীক্ষা দেয়, রিচ এঙ্গেজমেন্ট ডাউন করে দেয়, আপনার ইনকাম ডাউন করে দেয়, আপনার ফলোয়ারের লেভেলটা ডাউন করে দেয়, অনেক সময় কমেন্টস ব্লক খায়, যার কারণে প্রতিনিয়ত মানুষ কিন্তু হতাশ হয়। আর এই হতাশাটা কাটিয়ে যারা সামনে এগিয়ে যেতে পারে তাদের মুখেই কিন্তু সফলতার হাসি থাকে। অনেকে প্রচুর পরিমাণ ইচ্ছা নিয়ে আসে আর তারা মনে করে কয়েক মাস কাজ করে তারা হয়তো বা সফলতার শীর্ষে উঠে যাবে, কিন্তু এটা আসলে সম্ভব নয়। বর্তমানে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু এক সময় এই ধরনের কষ্ট করে গিয়েছে। আর ফেসবুক বর্তমানে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সকলকেই দিচ্ছে, আর যারা এখনও পান নাই দুশ্চিন্তা না করে কাজ চালাই যান, তারাও পাবেন। কারণ ফেসবুক চাচ্ছে এদের মধ্যে থেকে সকলেই যে সফলতা পাবে তা কিন্তু নয়। এদের মধ্যে অল্প কিছু সংখ্যক যারা কনসিস্টেন্সি ধরে রেখে কাজ চালাই যাবে, আর এদের মধ্যে থেকেই বের হবে মূল কন্টেন্ট ক্রিয়েটর। সো একটা গাছে যখন উঠার প্রতিযোগিতা থাকে তখন কিন্তু নিচের থেকেই সকলেই উঠার চেষ্টা করে। সো সকলেই কিন্তু গাছে উঠতে পারে না, গাছের আগায় কিন্তু জায়গা কিন্তু অল্পই থাকে। সো সেই গাছে ওঠার জন্য মানুষ কিন্তু প্রতিযোগিতায় লিপ্ত হয়, কে কত তাড়াতাড়ি গাছে উঠতে পারবে। সো সকলেই যে উঠতে পারবে তা কিন্তু নয়। সো আপনারা যারা এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, আপনাদের মধ্যেও রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার ডাউন যাই কিছু হোক না কেন, আপনি চেষ্টা করে যান আপনার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য, কারণ সফলতার একটি মাত্র চাবিকাঠি হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যতদিন ফেসবুক আছে ততদিন যদি আপনি একই ধারাবাহিকতায় কাজ করে যেতে পারেন, 100% আপনি দিন শেষে সফলতার হাসি হাসবেন। বর্তমানে যারা সফলতার হাসি হাসতেছে তারাও কিন্তু অনেক কষ্ট করেছে, তারাও কিন্তু তাদের নতুন নতুন নিয়ম এনে নতুন নতুনভাবে কন্টেন্টটা উপস্থাপন করে নিজেকে আরও বেশি মানুষের সামনে প্রেজেন্ট করেছে। সো আপনাকেও প্রতিনিয়ত সেটাই করতে হবে। মানুষ যেটা পছন্দ করতেছে না আপনি তো বুঝতে পারতেছেন, ওই ধরনের কন্টেন্ট না নিয়ে আপনি নতুন কিছু ট্রাই করতে থাকেন। আপনাকে যে একই ধাঁচের কন্টেন্ট তৈরি করতে হবে এমন কোনো কথা নয়। আপনি দেখবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে, মূলত তারা মানুষকে একঘেয়েমি থেকে সরিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা উপস্থাপন করে। এখন আপনি কোন ধরনের কন্টেন্ট দিয়ে আপনার অডিয়েন্সকে বিনোদন দিতে পারবেন সেটা আপনার ব্যাপার। আর প্রথম থেকে যারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে কি থাকবে না এটা চিন্তা করার কোনো বিষয় নয়। আমরা দেখি যে অনেকেই যারা আমাদের সাথে ছিল তারা কিন্তু এখন অনেকেই হারাই গিয়েছে, কারণ তাদের মধ্যে আর সেই ধৈর্যটা কাজ করে না, তাদের মধ্যে সেই ধৈর্য বা যে স্পৃহা নিয়ে কাজটা করতে এসেছিল তাদের মধ্যে আর সেই জিনিসটা এখন আর কাজ করতেছে না। তারা চিন্তা করতেছে দুনিয়ার সব কিছু কাজ বন্ধ করে আমি কেন ফেসবুকে পড়ে থাকবো। আমিও সেটাই বলবো যে আপনারা সব কাজ ফেলাই থুয়ে ফেসবুকে পড়ে থাকবেন না।
আপনার কাছে যতটুকু সময় থাকবে ফেসবুকে দেওয়ার মতো আপনি ততটুকুই সময় দেবেন। আপনি এমন না যে ফেসবুককে বাদ দিয়ে চলতে পারবেন, কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনার থাকতেই হবে, আপনার বন্ধু বান্ধবদের সাথে ইন্টারাকশন করতেই হবে। সো আপনি ওই সময়টাই হিসাব করে আপনি ফেসবুকে দিন, মানে আপনি চালাই যান। আপনি হতাশ না হয়ে, আপনি ঘরে না বসে থেকে আপনি আপনার নতুন নতুন কন্টেন্ট দিয়ে অডিয়েন্সকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। আর বেশি সময় না ব্যয় করে, যতটুকু আপনার কাছে সময় আছে ততটুকু সময় ব্যয় করে দিন শেষে সফলতার হাসি এখান থেকে আপনি নিয়ে যান। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।